নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে এই ব্লগটি করতে চলেছি। বাজে প্রায় 5:30টা মতন। আমি আর আমার কাকু মিলে বেরিয়ে পড়েছি রামেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো রামেশ্বর গেলে ওখানে ভোলে বাবার দর্শনও হয়ে যাবে এবং রামেশ্বরে অনেক বড় মেলা হয়, মেলাটাও দেখা হবে। এখন আমরা যে রোডটির উপর দিয়ে বাইক চলে যাচ্ছি এটা হচ্ছে কুলটিগিরি রোহিণী রোড। এই রোড ধরে আমাদের যেতে হবে রামেশ্বর। আমরা যে রামেশ্বর যাবো, ওই রামেশ্বর মন্দিরে এবং মেলাতে যে ভিড় হয় ওটাকে ছোটখাটো একটা কুম্ভ মেলা বলা যেতে পারে। আর তোমরা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। তোমরা যদি এই চ্যানেলটাই নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করে দিবে। জায়গাটা দেখে খুব সুন্দর লাগছে, চারিদিকে ধান খেতে ভরা এবং উপর দিয়ে যখন দেখলাম তখন সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে এবং সূর্য অস্ত যাওয়ার টাইম হওয়ার সময় আমরা পৌঁছে যাই কুলটিগিরি কুসমি ব্রিজ। এই ব্রিজটির নাম হচ্ছে কুলটিগিরি কুসমি ব্রিজ এবং আমরা এই ব্রিজটা হয়ে যাব রোহিণী থেকে যাব রামেশ্বর। ক্যামেরা দিয়ে ফটো তোলার জন্য এই ব্রিজটি একটা পারফেক্ট লোকেশন ফটো তোলার জন্য। কিছুটা বাইকে ট্রাভেলিং করার পর আমরা পৌঁছে যাই রোহিণী মার্কেট এবং রোহিণী মার্কেট থেকে কাকু তার দিদির বাড়ি যাবে বলে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছে তার দিদি বাড়ির জন্য। আর তার দিদি বাড়িটা রামেশ্বরের পাশাপাশি, তাই আমরা চলে যাচ্ছি তার দিদি বাড়ি থেকে রামেশ্বর যাব। রোহিণী থেকে আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীর তীরে এবং নদীর তীরে আসার পর দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ভিড়। তাই আমি আগেই তোমাদের বলেছিলাম যে এই রামেশ্বর মেলা একটা ছোটোখাটো কুম্ভ মেলা। তো আমাদের এই রোড ধরে যেতে হবে রামেশ্বর। ওই নদীর উপর দিয়ে ব্রিজ করা আছে, ওই ব্রিজ দিয়ে যেতে হবে রামেশ্বর। তোমরা যে এই সুবর্ণরেখা নদীর উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা প্রত্যেক বছর বন্যার সময় ভেঙে যায়। আবার এই যখন নদীতে জল কমে যায় তখন আবার এই রাস্তাটি রামেশ্বর মেলা দেখার জন্য বহু দূর দূর থেকে লোক আসে এবং মিনিমাম এখানে 5-6 লক্ষ মতন মানুষ আসে এই রামেশ্বর মেলা দেখার জন্য। আমরা এই নদীর উপরে রাস্তাটা পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাবো রামেশ্বর ভোলে বাবার মন্দির। দেখো তোমরা একবার, এত ভিড় এখানে মনে হচ্ছে কুম্ভ মেলাতেও এত ভিড় হয় না। এবং এখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশ সবাইকে দাঁড় করে দিয়েছে এখানে, যাতে মানুষজনের কোনো অসুবিধা না হয়। তো তারপর আমরা ভিড় কাটিয়ে চলে আসলাম রামেশ্বর একদম মন্দিরের কাছাকাছি। তো এখানে মন্দিরের কাছাকাছি আসার সময় এখানে এরা চাঁদা আদায় করছে, কারণ ওইখানে যে নদীর মধ্যে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা প্রত্যেক বছর তো ভেঙে যায়। তো এরা এই ব্রিজটা করে তাই 30 টাকা করে চাঁদা আদায় করছে। তো ফাইনালি আমাদের রামেশ্বর মেলার গেটে এন্ট্রি হয়ে যায় আমাদের। আর এখান থেকেই কিছুটা দূরে আছে রামেশ্বর মন্দির। তো প্রথমে একটু রামেশ্বর মেলাটা ঘুরে দেখবো, তারপর যাবো আমরা রামেশ্বর মন্দিরে। তো রামেশ্বর মেলায় এসে দেখি অনেক লোকজনের ভিড় এবং অনেক দোকান লেগেছে এই রামেশ্বর মেলায়। তো এই রামেশ্বর মেলার মধ্যে একটাই সমস্যা, যেখানে নেটওয়ার্ক থাকে না, ফোনের নেটওয়ার্ক থাকে না। তাই যদি কেউ হারিয়ে যায় তাহলে খোঁজার জন্য যেতে হয় মাইক অফিসে। ফাইনালি আমাদের রামেশ্বর মেলা দেখা কমপ্লিট হয়ে যায় এবং আমরা এবার যাবো রামেশ্বর মন্দির দেখতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে এবং রাত্রে লাইট দিয়ে সাজিয়েছে, তাই মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগছে।
তো এটা হচ্ছে রামেশ্বরের শিব মন্দির। আর তোমরা যে এখানে মোটা কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এই মোটা কাঁঠাল গাছটাও পূজা হয় মন্দিরের সঙ্গে।